পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে এবং আমরা আশা করি এই এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা আক্রমণের শিকার হয়েছে, সেলফ ডিফেন্সে তারা গুলি করতে বাধ্য হয়েছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে। নাটক করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হতো, একটাও হচ্ছে না। কালচারাল রেনেসা হয়েছে। বাংলাদেশের কালচারটা ছিল কুক্ষিগত, ছিল 2-3টা লোকের হাতে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% VAT এবং 2% আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মানে এখানে ওই যে 2% যেটা ছিল সেটা আর থাকছে না। এটা জাস্ট আগে যেটা ছিল হলো উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে এই ভিএটিটা ছিল, এখন যেটা করা হচ্ছে এটা আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আমাদের মূল্যায়ন তো আমাদের মতো, বাট আমরা মনে করি যে এটা মানুষই এটা মূল্যায়ন করবে। বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট দেশকে, তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। বাংলাদেশের থেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেগুলা নাটক করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হতো, একটাও হচ্ছে না। দেশের যারা এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে। এবং সবচেয়ে দিয়ে আমাদের যে বড় একটা দায়িত্ব, একটা ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা এবং এখানে ফুললি সবাইকে একটা ভালো একটা রিফর্মের জায়গায় নিয়ে যাওয়া, সেটার জন্য জুলাই চার্টার আপনার করা হয়েছে এবং জুলাই চার্টার এখন রেফারেন্ডামে আসছে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ তার ভার্ডিক্টটা জানাবে। কালচারাল রেনেসা হয়েছে। বাংলাদেশের কালচারটা ছিল কুক্ষিগত, ছিল 2-3টা লোকের হাতে। সেখানে একটা আমরা বলবো যে বড় রকমের একটা চেঞ্জ এসছে। আমরা এটা অনেক আরও আধা ঘন্টা আমি বলতে পারবো এটার উপরে। আর নির্বাচনের আমি বলবো যে এটা খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে এবং আমরা আশা করি এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। আগে হচ্ছে আপনাকে চোখ বেঁধে নিয়ে যে বলতে দৌড়া, তারপরে আপনাকে পিছন দিকে গুলি করে মারা হতো। পুরো জিনিসটা একটা নাটক সাজানো হতো এবং ওই যে প্রেস লিস্টটা যেটা দেওয়া হতো, আমরা সবাই, আমি তখন জার্নালিস্ট ছিলাম, আমরা সবাই, আপনি সবাই খুব রিলিজিয়াসলি ওদের কথাটাই লিখে দিতেন যে ওইখানে উনি বেড়াতে যাচ্ছিলেন, সেই সময় অ্যাম্বুশ করা হয়, করার পরে একটু পরে দেখা যায় যে ওইখানে একটা লাশ পড়ে আছে। কিন্তু এই গভর্নমেন্টের সময় আপনি যেটা বিচার বহির্ভূত যেগুলো বলছেন প্রত্যেকটাই তদন্তাধীন এবং ওগুলোকে তদন্ত করা হচ্ছে। আমাদের কাছে সম্ভবত এরকম যেগুলো লিস্ট আমরা পেয়েছি 26টার মতো। এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ বা মিলিটারি তার সেলফ ডিফেন্সে, যে গোপালগঞ্জে যেটা হয়েছে, মিলিটারি ল এনফোর্সিং এজেন্সি এবং সিকিউরিটি ফোর্সেস তারা আক্রমণের শিকার হয়েছে, সেলফ ডিফেন্সে তারা গুলি করতে বাধ্য হয়েছে। এটা আপনারা ডিসাইড করবেন আমরা কি করতে পারি না আর কি করতে পেরেছি। তা আমি বলবো যে এই গভর্নমেন্ট রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স করেছে।